সকাল বন্ধুরা, তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। এটা আমাদের তুলসী মঞ্চ। ঠাকুর দর্শন করিয়ে আজকে তোমাদের ব্লগটা কাছে নিয়ে এলাম। দেখো, এই দেখো আমি দোকানে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের দোকান, মানে আমাদের দুটো দোকান। আমাদের এই যে মুদিখানা দোকান, এখনও আমার শ্বশুরমশাই আসেননি, তো এলে সমস্ত কিছু আবার এগুলো সব শোকেস টোকেসগুলো বার করবে টেনে। তো দেখো, এটা আমাদের মুদিখানা দোকান, সব কিছুই পাওয়া যায় এই দোকানে। দেখতে দেখো, এটা আমার শ্বশুরমশাই চালায়। আর এই একদম পাশেই এটা হচ্ছে টিফিনের দোকান, যেটা হচ্ছে আমার শাশুড়ি মা থাকে আর দুজন লোকও থাকে। দেখো, এখানে টিফিন, পেটাই পরোটা, তারপরে হাতের পরোটা সব পাওয়া যায়, ঘুগনি, আলুর দম, ডিম সেদ্ধ সকালবেলার টাইমটায়, আবার দুপুরবেলা ভাত, আবার সন্ধ্যাবেলা রুটি তরকারি সব হয়। তারপরে দেখো আমি চলে এসেছি ঘরে এসেই আজকে শনিবার, বাসনপত্রগুলো সব কালকে রাত্রে কিছু বাসন মেজেছিলাম, কিন্তু এতটাই ঠান্ডা লাগছিল না, আর পুরো বাসন মাজতে ইচ্ছা করছিল না, যার জন্যে আমি কিছু বাসন রেখে দিয়েছিলাম, সেগুলো এখন তুলে নেবো। আর এত ঠান্ডা পড়েছে কি বলবো, কোনো কিছু করতে ইচ্ছা করছে না, জলে হাত দিতেই ইচ্ছা করছে না। কিন্তু ভয় ভয় করে বসে থাকলে কী হয় বলো তো, কাজেরই দেরি হবে। একবার জলে যদি হাত দিয়ে দাও না, তারপর আর কিচ্ছু মনেই হবে না। তো শনিবার তো আমাদের নিরামিষ হয়, তো সমস্ত কিছু আগে গ্যাস ফ্যাসগুলো সব পরিষ্কার করে নিই আমি শনিবার। তারপরে টেবিল সব পরিষ্কার করে মপ, মানে জলের জায়গাগুলো সমস্ত কিছু আমি ধুয়ে নিই। যেহেতু শনিবারে আমরা নিরামিষ খাই, আমরা সারা সপ্তাহে কোনোদিন নিরামিষ খাই না, শনিবারটা আমরা মানি, তো শনিবারে আমরা নিরামিষ খাই। আর দেখো, আগে ছোটোবেলাটা সত্যিই ভালো ছিল বলো, ঘুমিয়ে থাকতাম, শীতকালে উঠতে হতো না, কোনো কষ্ট ছিল না। আর আমার সকালে স্কুল কোনো দিনই ছিল না, ওই জন্য সকালে মানে অসুবিধা হতো না আমার, খুব মজা লাগতো। বেলা করে ঘুম থেকে উঠতাম, তারপর রেডি হতাম, স্কুলে চলে যেতাম। এদিকে দেখো সব পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি ধুয়ে নিয়েছি, ভাতের জল বসিয়েছি। আর এখানে মুগের ডাল হবে, মুগের ডালটাকে আমি একসাথে ভেজে নিচ্ছি, আমি আলাদা করে ফোড়ন দেবো না, আমি ডালটাকে সমস্ত কিছু দিয়ে একসাথে ভেজে নিই। দেখো, এদিকে মুসুর ডাল মুগের ডাল। এই দেখো আমার ছেলেরা দেখো নিচে কি করছে, আমি একটুখানি ভিডিও নিলাম। অনেক কুকুরের বাচ্চা দিয়েছি জানো তো, ছোটো ছোটো বাচ্চা, ওই দেখো ওরা এই বাচ্চাগুলোকে নিয়ে খেলা করছে, আর একটা হাত ভাঙা, তাই নিয়েই দৌড়াত্তি করছে। এই দেখো, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমি চলে যাচ্ছি ঘর ছেড়ে, আর আসবো না। না, তাড়িয়ে দেয়নি, একটা আমার ব্ল্যাঙ্কেটে না ঠান্ডা যাচ্ছে না, যেন এই বালাপোস্টটা বার করেছি, এটা আজকে রোদে দেবো, গায়ে দেবো। এদিকে দেখো, তোমাদের দাদাভাইকে ফুলকপি আনতে বলেছি, শুধু ফুলকপিই নিয়ে এসছে, আর অন্য কোনো বাজার নিয়ে আসেনি। তো আজকে মুগের ডাল হবে, আর এই ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হবে। আর ধনে পাতাগুলো দেখো কি সতেজ, একদম টাটকা, কিন্তু একদিন রাখলেই শুকিয়ে যাবে, বেশ দেখতে ভালো লাগছে। তারপরে দেখো, এই চা করে নিয়েছি, বাবা আর আমি খাবো, আমি আর শ্বশুরমশাই, বুঝলে তো। আমার শ্বশুরমশাই বয়স হচ্ছে 72 বছর, কিন্তু এখনও প্রচণ্ড পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে, মানে এই বয়সের মানুষরা এত পরিশ্রম করে মানে করতে পারে না। আমার শ্বশুরমশাই খুব পরিশ্রম করে, আর এই জন্য দুজনে বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি। আমার শ্বশুরের কাছ থেকে অনেক গল্প শুনি, আমার শ্বশুরের মানে জীবনের অনেক গল্প আমি শুনি বসে বসে। ছোটোবেলায় মানে আমার শ্বশুর জন্ম হওয়ার পরে মা মারা গেছিলেন, মানে আমাদের ঠাকুমা মারা গেছিলেন, তো বাবার জীবনটা অনেক ওলট পালট, এদিক ওদিক করে জীবন কেটেছে। সেই সব গল্পগুলো শুনি আমি, যখন বসি মাঝে মাঝে বাবা এইসব গল্পগুলো করে আর আমি শুনি, খুব ভালো লাগে। আর এরকম বসে সত্যিকারে সবাই মিলে একসাথে বসে চা খাওয়ার একটা আলাদা আনন্দ, যেটা আমাদের ঘরে খুব একটা হয় না, কিন্তু আজকে সুযোগ হলো। তো বাবা কত গল্প করছিল, ভালো লাগে। আমার ঘরে কিন্তু শ্বশুরমশাইয়ের সাথেই আমার বেশি ঝামেলা হয়, আবার শ্বশুরমশাই সবথেকে বেশি ভালোওবাসে। আমার শ্বশুরের মনটা না খুব মানে ওপরটা প্রচণ্ড শক্ত, চেঁচামেচি করে, কোনো কাজ না হলে খুব বকাবকি করে, মানে সারাদিন মানে একটা শাসন সব্বাইকে, কিন্তু আবার মনের ভেতরটা প্রচুর নরম। কাউকে দেওয়া থোয়া, কোনো কিছু একটা হলে কারোর বাড়িতে পাঠানো, এগুলো সমস্ত আমার শ্বশুরের মনে আছে।
মনটা ভীষণ ভালো। তোমরা দেখতে পেলে। আর এই দেখো আমার বিছানাটাতে রোদ এসে গেছে অলরেডি। দেখো ঘর তোর মোটামুটি গোছানো হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে। এই ঘরের বিছনা বাবাই তোলে, এই ঘরের বিছনা বাবা তোলে। তো এই ঘরে বিছনা তোলা হয়ে গেছে, টেবিল পরিষ্কার হয়ে গেছে, আমার ঘরের বিছানা তোলা হয়ে গেছে। আমার ঘর যতই গোছাই না কেন গোছানো থাকে না, আমার বাচ্চা আছে সব এলোমেলো করে দেয়। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। টাটা, বাই।